আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ব্লগার ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ গোপন সেটিংস কাস্টমাইজ করে ঠিক করে বা এসইও এর মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিউ অথবা ওয়েবসাইটের অডিয়েন্স ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখাই কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন, যার ফলে আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ অথবা যে কোনো ওয়েবসাইটের গ্রোথ বাড়তে থাকবে। আমরা শুরুতে একটা ট্যাব নিয়ে এখানে সার্চ করব blogger.com, BLOGGER blogger.com। সার্চ করে দেখেন blogger.com চলে আসছে। দেখেন এখানে কি লেখা আছে, blogger.com ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি। এখানে আপনি ক্লিক করবেন, দেখেন চলে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই blogger.comটা হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে খুব দ্রুত অডিয়েন্সের কাছে আপনার ভিডিও বা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবেন, পৌঁছায় দিতে পারবেন। বহির্বিশ্বে এটা খুব কার্যকর একটা ওয়েবসাইট, যেটা আপনার তথ্যকে অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবে। তো আমরা এখানে একটা যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো আমার অ্যাকাউন্ট করা আছে, তাই আমি এখানে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করে দিব। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই তারা কি করবেন, আমার আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে সুন্দরভাবে অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়, প্রফেশনাল অ্যাকাউন্ট, সেটা আপনারা ইজিলি দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখন অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব। তো আমরা এখন এখানে ক্লিক করে অ্যাকাউন্টটাকে ওপেন করে নিব। তো অ্যাকাউন্টটা অন করার পর দেখেন এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমরা সরাসরি এখন সেটিংয়ে চলে যাব, কিভাবে কোন সেটিংগুলো ঠিক করলে আপনার ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবে। তো আমরা এখানে সেটিংয়ে চলে গিয়ে প্রথমে আমরা কি করব, এই দেখতে পাচ্ছেন টাইটেলটা আমরা দিব আমরা আমাদের ওয়েবসাইট অথবা আপনার ইউটিউব চ্যানেল যে নামে অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা দিবেন। তো আমার অ্যাকাউন্ট নেম হচ্ছে আপনার এআই অ্যান্ড টেক, এই নামটা তো দিলাম। তারপর আমরা এখানে ডিসক্রিপশন লিখব। ডিসক্রিপশনটা কি লিখব, আপনার ওয়েবসাইটে অথবা আপনার ইউটিউব চ্যানেলে আপনি কোন নিশটা ব্যবহার করে বা কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, তার উপরে একটা ছোট্ট একটা ডিসক্রিপশন লিখবেন 500 ক্যারেক্টারের মধ্যে, লিখে এখানে সেভ করে দিবেন। সেভ হয়ে গেল। তো তারপর আমরা অবশ্যই আমরা কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওগুলো ছাড়বো, আমাদের ভাষা কি হবে সেই ভাষাটা অবশ্যই এখানে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যদি বাংলা অডিয়েন্স নিয়ে কাজ করি তাহলে অবশ্যই বাংলা সিলেক্ট করব। আদার কান্ট্রিগুলো আছে। আমরা যদি ইংলিশ কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে অবশ্যই আমরা সেই ইংলিশটাকে আমরা এখানে সিলেক্ট করে দিয়ে আমরা সেভ করে দিব। সেভ করার পর দেখেন এখানে অ্যাডাল্ট কন্টেন্ট, আমরা কি আমাদের কন্টেন্টটা কি অ্যাডাল্ট কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? আসলে অ্যাডাল্ট কন্টেন্ট বলতে 18+ যে আমরা কন্টেন্টগুলো বুঝি সেগুলো না। আসলে আমরা যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করব এগুলো কি ছোট বাচ্চাদের জন্য কোনো কাজে লাগবে বা ছোট বাচ্চাদেরকে নিয়ে কোনো কন্টেন্ট? যদি তা না হয়, যদি কন্টেন্টগুলো হয় একজন প্রাপ্তবয়স্ক বা একজন বুদ্ধি সম্পূর্ণ মানুষের জন্য, যারা ইনকাম বা তাদের ওয়েবসাইট নিয়ে কাজ করবে, তাদের জন্য যদি হয় তাহলে অবশ্যই আমরা এখানে অ্যাডাল্ট কন্টেন্ট অন করে দিব না। এটা এরকমই থাকবে। তো এটা করার পর তারপর আমরা আমাদের মেইন কাজটাতে চলে আসবো। আমাদের মেইন কাজটা কোথায় এবং কি, সেটা হচ্ছে এই যে গুগল অ্যানালাইটিক্স মেজারমেন্ট আইডি। এই আইডিটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই আইডিটা আমরা কোথায় পাবো? এই আইডিটা যদি আমরা না পাই তাহলে আমাদের এই ব্লগারে আপনার অ্যাকাউন্ট গ্রোথ করার যে একটা মাধ্যম, এটা কখনোই কাজ করবে না। তো এই অ্যাকাউন্টটা কোথায়, আমরা কীভাবে এই আইডিটা পাবো, এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলেন আমরা শুরুতেই কি করতে পারি, আমরা গুগল অ্যানালাইটিক্স ওয়েবসাইটটা সার্চ করি। গুগল অ্যানালাইটিক্স লিখে আমরা যদি সার্চ করি
তাহলে এই দেখেন চলে আসছে গুগল অ্যানালাইটিক্স টুল অ্যান্ড সলিউশন ফর ইয়োর বিজনেস। আমাদের বিজনেসটা বিজনেস বলতে আমরা ইউটিউব অথবা আমাদের ওয়েবসাইট বিজনেসকে বোঝানো হয়েছে আর কি। তো আমরা এখানে এসে এটার ভিতরে ঢুকে আমরা চলে যাব গেট স্টার্ট টুডে। গেট স্টার্ট টুডে, হ্যাঁ আমরা এখানে চলে আসছি। চলে আসার পর আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে কি চাচ্ছে দেখেন, অ্যাকাউন্ট ডিটেল, অ্যাকাউন্ট নেম। আমাদের অ্যাকাউন্টটা কি, আমাদের যদি ওয়েবসাইট হয় তাহলে ওয়েবসাইটের নামটা দিতে হবে, অথবা যদি আমাদের ইউটিউব চ্যানেল হয় তো আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে। তো আমরা আমাদের নামটা দিয়ে দেই। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এআই অ্যান্ড টেক, এআই অ্যান্ড টেক। তো দিয়ে দিলাম। তো এখানে দেখেন কিছু অপশন আছে, তো আমরা এগুলো কি করব, সবগুলো অন করে দিব, দিয়ে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গিয়ে এখানে দেখেন কি যাচ্ছে প্রপার্টি নেম, এখানেও আমরা দিয়ে দিব আমাদের নামটা এআই অ্যান্ড টেক, এআই অ্যান্ড টেক দিয়ে এখানে যা আছে তাই থাকবে। আমরা নেক্সট করব, নেক্সট করে এখানে সিলেক্ট ওয়ান করব। সিলেক্ট ওয়ানে আমরা এখানে সিলেক্ট করব আমাদের ইউটিউব ভিডিওগুলো বা অথবা আমাদের ওয়েবসাইটটি কিসের ওপর, কী কন্টেন্টগুলো এখানে মেক করব। তো আমি এখানে পিপল অ্যান্ড সোসাইটি দিতে পারি, আমি সায়েন্স রিলেটেড ভিডিও দিব, তো আমি এখানে সায়েন্স সিলেক্ট করতে পারি। তো সায়েন্স সিলেক্ট করলে কি হবে, আমার অডিয়েন্সটা ন্যারো হয়ে যাবে। তো আমি এখানে কি করতে পারি, পিপল অ্যান্ড সোসাইটি, এটা বিশাল একটা প্ল্যাটফর্ম, আমরা এটা সিলেক্ট করতে পারি। আমরা এখানে দিতে পারি আমার বিজনেসের সাইজ কীরকম, মিডিয়াম, দিয়ে আমরা নেক্সট করে দিই। তারপর এখানে দেখেন কি চাচ্ছে, চুজ ইয়োর বিজনেস অবজেক্টিভ। তো জেনারেল লিডস এটা আমরা অন রাখবো, ড্রাইভ সেলস এটা অন রাখবো, আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অর অ্যাপ ট্রাফিক এটা আমরা অন রাখবো, ভিউ ইউজ এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন এটাও আমরা অন রাখবো, আদার বিজনেস অবজেক্টিভ দেখেন এটা যদি আমরা অন করে দিই তাহলে শুরু সবগুলো বন্ধ হয়ে যাবে। তো আমরা এটা অন রাখবো না, আমরা উপরের চারটায় অন রাখবো। উপরের চারটা টিক মার্ক করে দিয়ে আমরা ক্রিয়েটে চলে যাব। তো ক্রিয়েটে চলে যাওয়ার পর দেখেন এখানে আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিব, টিক মার্ক দিয়ে নিচে আরেকটা আছে এটাকেও টিক মার্ক দিয়ে দিব, দিয়ে আমরা ডু নট অ্যাকসেপ্ট দিব না, আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিব। এই দেখেন, তারপর এখন আপনার এখানে চলে আসছে যে আপনার আসলে এই আপনি অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করবেন নাকি ওয়েবসাইট দিয়ে কাজ করবেন নাকি আইএসও অ্যাপ দিয়ে কাজ করবেন, আপনি কোন অ্যাপ দিয়ে কাজ করবেন। তো যারা ফোন দিয়ে কাজ করবেন তারা অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপটা সিলেক্ট করবেন, যারা পিসি অথবা মনিটর দিয়ে ল্যাপটপ দিয়ে কাজ করবেন তারা ওয়েবটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার পিসি দিয়ে কাজ করব, আমি ওয়েবটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে আপনাদের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিয়ে আসবেন। আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে চাই, তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে চাই তাহলে কি করতে হবে, আমার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসতে হবে। তাই আমি এখান থেকে যদি আমার ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে নিলাম, কপি করে নিয়ে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। হ্যাঁ, এআই অ্যান্ড টেক বিডি। তো তারপর আমি এখানে আমার ওয়েবসাইটের নামটা দিব টেক, এআই অ্যান্ড টেক দিয়ে কি করব আমরা, তারপর ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ চাপ দেব। তো দেখেন আমাদের মোটামুটি কাজ ওকে। এখন আমরা কি করব, এই দেখেন চলে আসছে কিছু করার আগেই ডিটেইল, এই দেখেন কোড চলে আসছে। তো যাদের কোড আসবে না, আমার আগে থেকেই রেডি করা ছিল এজন্য আমার কোড চলে আসছে। আপনাদের কোড আসবে না, আপনাদের কিভাবে আসবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এখানে অলরেডি অ্যাড করা আছে
যে কোডটা আপনাদের কোডটা জেনারেট করতে আমরা এখানে এসেছি, সেই কোডটা অলরেডি আমার এখানে অ্যাড করা আছে। তো আপনাদের এটা এইভাবে আসবে না, আপনাদের আসবে এইভাবে। দেখেন সেট ম্যানুয়ালি, এই যে একটা কোড দিছে আপনাদেরকে, একটা জাভা স্ক্রিপ্ট দিছে, এই স্ক্রিপ্টটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে আমরা কোথায় যাব, আমাদের এই যে ব্লগ সেটিং যে আমরা ইয়াটাতে ছিলাম, যেখান থেকে আমরা সেটিংটা ঠিক করতেছি, এখান থেকে আমরা যে থিমস, দেখেন এখানে থিমস লেখা আছে, আমরা থিমসে চলে যাব। থিমসে গিয়ে এই যে কাস্টমাইজ সেটিংয়ে এখানে দেখবেন যে এডিট HTML। তো এডিট HTML-এ এসে আপনারা এখানে হেডার খুঁজবেন। এই দেখেন শুরুতেই এই 1 2 3 4 এই 4 নম্বর লাইন পর হেডার আসছে। এই হেডারে এসে আপনারা হেডারের পর কী করবেন, একটা ইন্টার চাপবেন, স্পেস দিবেন, দিয়ে ওই যে কোডটা আপনারা কপি করে নিলেন, ওই কোডটা এখানে কপি পেস্ট করে দিবেন। কপি পেস্ট করে দিয়ে এখানে আপনার সেভে ক্লিক দিয়ে দিবেন। এই যে এখানে সেভ অপশন আছে, আপনারা দেখেন সেভে ক্লিক করার পর আপনারা অ্যানালাইটিক্স এখানে চলে আসবেন। এসে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর দেখবেন এই যে উপরে দেখেন টেস্ট ইনস্টলেশন, এখানে ক্লিক করবেন। দেখেন আমার এখানে কি লিখছে, ইওর গুগল ট্যাগ ওয়াজেন্ট ডিটম। আমার এই পেজটি খুঁজে পাচ্ছে না, কেন পাচ্ছে না সেটি আপনাদেরকে বলি। আমার অলরেডি করা আছে, এই জন্য হয়তো এই সমস্যাটা দেখাচ্ছে আপনাদেরকে। আপনারা যখন করবেন তখন এখানে এই রকম আসবে না, আপনাকে সাকসেস দেখাবে এবং আপনাকে একটা কোড দিবে। ওকে, আমরা এখানে এসে ওই কোডটা এখানে বসাবো। ব্যাক কোথায় গেল, সেটিংয়ে এসে এই যে এখানে এই কোডটা আমরা এখানে নিয়ে এসে বসিয়ে আমরা সেভ দিলেই আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ। তারপর এখন আমরা কি করব দেখি। এরপরে আমরা এই যে তারপর দেখেন এখানে কি লেখা আছে, ফ্যাবিকন। এই ফ্যাবিকনটা আমরা সেট করব। ফ্যাবিকনটা কি, ফ্যাবিকনটা হচ্ছে আপনার আইকন। এই দেখেন উপরে যদি দেখেন যে অ্যানালাইটিক্সের পাশে এই দেখেন 3টা বার দেয়া আছে, এটা হচ্ছে অ্যানালাইটিক্সের ফেবিকন বা আইকন। তারপর গুগলের এই হচ্ছে আপনার ব্লগারের এই যে আইকনটা, ইউটিউবের এই যে আইকনটা, এগুলোকে বলা হয় ফেবিকন। তো আমরা এই ফেবিকনটাকে সিলেক্ট করে নিব। আমার ফেবিকন ক্রিয়েট করাই আছে। আপনারা কি করবেন, আপনার ওয়েবসাইট অথবা আপনার ইউটিউবের যে লোগোটা আছে আপনারা চাইলে সেটাও ফেবিকন হিসেবে ইউজ করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এটা সবসময় স্কোয়ার এবং 100 কেবির নিচে হতে হবে। এখানে দেখেন সুন্দরভাবে বলা আছে, আপলোড কাস্টম ফেবিকন, সিলেক্ট এ ফেবিকন ফাইল, প্লিজ ইউজ এ স্কোয়ার ইমেজ দ্যাটস লেস দেন 100 কেবি। মানে এটা 100 কেবির নিচে হতে হবে, 100 কেবির উপরে হওয়া যাবে না। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। দেখেন কত সুন্দরভাবে এখানে এটা মেজারমেন্ট হয়ে গেছে। তো এরপরে আমরা আসি প্রাইভেসিতে এখানে কি আছে, ভিজিবল টু সার্চ ইঞ্জিন, এটা সব সময় আমরা অন রাখবো। কখনো ভুল করে এটা যদি আমরা অফ করে দেই তাহলে গুগল আমাদেরকে কখনোই ডিটেক্ট করতে পারবে না এবং আমাদের অ্যাকাউন্টের গ্রোথ কখনোই বাড়বে না। তো আমরা এটাকে সবসময় অন রাখবো। অন রেখে তারপর এখানে নিচে যদি আসি, দেখেন এখানে লেখা আছে পাবলিশিং ব্লগ অ্যাড্রেস। আপনাদের অবশ্যই একটা ব্লগ অ্যাড্রেস থাকতে হবে। তো আমার ব্লগ অ্যাড্রেস এখানে দেয়া আছে। যদি আপনাদের দেয়ার বাই ডিফল্ট দেয়া না থাকে তাহলে আপনারা আপনাদের ব্লগ অ্যাড্রেস দিবেন, সেটা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক অথবা ইউটিউবের লিঙ্ক। তারপর কাস্টম ডোমেইন, আপনারা এখানে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন যদি আপনাদের থেকে। তারপর HTTP এটা সবসময় অন রাখবেন। পারমিশনে এখানে যা আছে তাই রাখবেন, কোনো কিছু চেঞ্জের দরকার। তারপর আমরা পোস্টে আসি। পোস্টে এখানে আপনারা পোস্ট ম্যাক্সিমাম কতগুলো পোস্ট আপনারা লাইভে রাখতে পারবেন। তো এটাতে বাই ডিফল্ট 11 12 15 পর্যন্ত দেওয়া থাকতে পারে, এটাকে আপনারা কমায় দিবেন। আমি 6টা রাখছি, আপনারাও চাইলে 6টা রাখতে পারেন। তারপর এটা সেভ দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন পোস্ট টেমপ্লেট অপশনাল কিছু বিষয় আছে, যেগুলো ইমেজ লাইট বক্স এটা অন করে দিবেন। লেজি লোড ইমেজ এটা অন করে দিবেন।
তারপর এই যে ওয়েব পি ইমেজ সার্ভিস এটা অন করে দিবেন। হ্যাঁ, তারপর আপনারা নিচে আসেন, কমেন্ট সেকশনে দেখেন কমেন্ট লোকেশন যা আছে তাই থাকতে দিবেন। হু ক্যান কমেন্ট, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে যে কারা কারা কমেন্ট করতে পারে, এটা এনি অন করে দিবেন, সেভ দিয়ে দিবেন। তারপর কমেন্ট মডারেশন এটা নেভার থাক। তারপর নিচের দিকে আসি, ইমেল পোস্ট ইমেজ ডিফিউল, দেখেন এখানে আপনি চাইলে এটা পাবলিক করতে পারবেন, সেভ করতে পারবেন। হ্যাঁ, তো ইমেইল এখানে যা আছে তাই থাকতে দিবেন। একটু নিচে আসি, নিচে আসলে দেখতে পাবেন এই যে টাইম জোনটা ইম্পর্টেন্ট, এখানে আপনি টাইম ঠিক করে দিবেন আপনি কোন দেশের অডিয়েন্স নিয়ে কাজ করছেন। আপনি যদি বাংলাদেশ হন তাহলে এখানে বাংলাদেশ আছে, খুঁজে বের করে বাংলাদেশ দিবেন। আপনি যদি ইউএসের কোনো লোকেশনে কাজ করতে চান, এই যে ইউএস লস অ্যাঞ্জেলেস এটা হচ্ছে ইউএসের একটা আপনার অঙ্গপ্রদেশ, এখানে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি ইউকেতে কাজ করতে চান তাহলে অবশ্যই ইউকের কোনো দেশকে সিলেক্ট করে দিবেন, ওই দেশের টাইমটাকে সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভ। তো এখানে যা আছে তাই থাকবে এইভাবে। তো আমরা নিচে আসি, নিচে এসে দেখেন এখানে মেটা ট্যাগ আমরা মেটা ট্যাগটা অন করে রাখবো এবং এখানে আমরা সার্চ ডেসক্রিপশন দিব 150 ক্যারেক্টারের মধ্যে। মেটা ডিসক্রিপশনটা কি সে এটা আমাদেরকে জানতে হবে। আসেন আমরা আপনাদেরকে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে যদি আমি লিখি অ্যাপেক্স লিখে সার্চ দেন, এই যে অ্যাপেক্স চলে আসছে। তো আমরা এখানে এই দেখেন অ্যাপেক্স, এখানে এই যে অ্যাপেক্সের হেডারের নিচে দেখেন কিছু লেখা আছে, এক্সপ্লোর দ্য লেটেস্ট স্টাইল ফর ম্যান, ওমেন অ্যান্ড কিডস, শপ অনলাইন অ্যাট অ্যাপেক্স অর ইন স্টোর। এই যে সুন্দর করে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এটাকেই মূলত বলা হয় শর্ট ডিসক্রিপশন বা সার্চ। তো আমরা এটা কিভাবে অ্যাড করব, আমরা এটার জন্য কি করতে পারি, চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। তো নিউ চ্যাট জিপিটিকে আমরা বলতে পারি যে তুমি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার, ঠিক আছে। তো তুমি আমাকে আমার ওয়েবসাইট এর শর্ট ডিসক্রিপশন লিখে দাও, আমার ওয়েবসাইট এর নেম বা টাইটেল, AI and tech. So please write a short description in 150 ক্যারেক্টার দিয়ে দেখি কি দেয়। দেখেন কত সুন্দর দিয়েছে, AI and tech explore the latest in artificial intelligence technology trend, smart tools and innovation shaping our digital features। ঠিক আছে, তো আমরা এটা এখান থেকে কপি করে নিতে পারি, এটাও সুন্দর দিয়েছে, এটা কপি করে নিয়ে এখানে দিয়ে দেখি 133টার মধ্যে দিয়েছে। তো আমরা এটাই রাখি, সেভ দিয়ে দিই। ঠিক আছে,
তারপর আমরা নিচে যা আছে তাই থাকবে। আর একটু নিচে আসি, এখানে দেখেন কি লেখা আছে, ইন্ডেক্সিংয়ের কি আছে, এনেবল কাস্টম রোবট টেক্সট, এটা অন রাখবো। আচ্ছা, কাস্টম রোবট টেক্সট আমরা কিভাবে অ্যাড করব? এই যেখানে কাস্টম রোবট টেক্সট আমরা কিভাবে অ্যাড করতে পারি, চলেন আপনাদেরকে আমি দেখাই। তো আমরা এটার জন্য একটা নিউ ট্যাব নিব, নিয়ে এখানে লিখব রোবটস টিএক্সটি ফাইল জেনারেটর। এই যে জেনারেটর চলে আসছে, ফাইল জেনারেটর চাপ দিয়ে এই যে অনেকগুলো টুলস আসছে, তো আমরা একটা বেছে নিব। প্রথমটাতেই আমরা গেলাম, গিয়ে এখানে এটা অবশ্যই অ্যালাউড। আমরা এখানে দেখেন অনেকগুলো অপশন আছে যে আমাদের রিপ্লেটা কতক্ষণের মধ্যে যাবে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 60 অথবা 120 সেকেন্ডের মধ্যে আমরা দিতে পারি। আমরা এখানে নো ডিলে দিয়ে রাখবো। তারপর আমরা এখানে আমাদের ওয়েবসাইটে সাইট ম্যাপ ইনস্টল করব, সাইট ম্যাপ দিব। সাইট ম্যাপটা আমরা কোথায় পাবো? আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এখানে সাইট ম্যাপ আন্ডারস্কোর XML, হ্যাঁ, আমরা এই নামটা দিব। এই পর্যন্ত এটাকে কপি করে নিব। এটাকে কপি করে নিয়ে আমরা এখানে চলে আসব। নিয়ে এসে এখানে আমরা সরাসরি এটা কপি করে দিব। কপি করে দিয়ে বাকি যা আছে এগুলো এরকমই থাকবে। আমরা একবার নিচে চলে আসব। নিচে চলে এসে এই দেখেন ক্রিয়েট রোবট ডট টেক্সট, এটাকে আমরা অন করে দিব। অন করে দিয়ে এই যে দেখেন আমাদেরকে একটা রোবট টেক্সট ফাইল জেনারেট করে দিচ্ছে। আমরা এটা কপি করে নিই। কপি করে নিয়ে আমরা এখানে এসে এটা পেস্ট করে দিই। তো এখানে পেস্ট করে দিয়ে আমরা এখানে চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, কাস্টমাইজ কীভাবে করব? এটা কপি পেস্ট করার পর আমরা এখানে উপরের দিকে একটু দেখব। এই দেখেন এখানে লেখা আছে রোবোটেক্স জেনারেট বাই www.seotimer.com। তো এটা এদের একটা মার্কেটিং, আমরা এটাকে ডিলিট করে দিব। এখানে ইউজার এজেন্ট, তারপর ইউজার এজেন্ট থাকবে। ডিজালও দেখেন দুইটা হয়ে গেছে, তো আমরা একটা এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে একটা ডিজালও যেহেতু আছে একটা অ্যালাউ দিতে পারি, একটা অ্যালাউ দিই। তারপরে দেখেন আমাদের সাইট ম্যাপ, হ্যাঁ, তো এখানে হয়ে গেছে। আমরা সেভ দিয়ে দিই। তো এটা অ্যাড হয়ে গেছে। তারপর আমরা একটু নিচে আসি। নিচে এসেই দেখেন গুগল সার্চ কনসোল, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা আমরা অ্যাড করে দিব। এটাকে অন করি। দেখেন এখানে example.com অথবা হচ্ছে URL প্রফিট। তো ঠিক আছে, আমরা এখানে অবশ্যই আমরা আমাদের ব্লগ পেজটা অন করে নিই। হ্যাঁ, এই যে এই লিঙ্কটা নিয়ে এসে গুগল কনসোলের এখানে আমরা দিয়ে কন্টিনিউ করে দিব। গো টু প্রপার্টি, হ্যাঁ, দেখেন। তো এখানে হয়ে যাওয়ার পর আমরা আবার ব্যাক যাব। ব্যাক গিয়ে এখানে দেখেন আর কিছু আমাদেরকে এখানে আর করার দরকার নাই, হ্যাঁ, যা আছে তাই থাকবে। তো তারপর আমরা কি করব, কোথায় গেল, এই যে ওভারভিউয়ে যাই, গুগল সার্চ কনসোলে। এখানে দেখেন ইউআরএল ইন্সপেকশন, এটাতে আমরা ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে সার্চ করি। ইউআরএল ইজ নট অন গুগল, এটা দেখাচ্ছে। এটা দেখাবে, তার কারণ হচ্ছে এখনও আমাদের কাজটা সম্পূর্ণ হয়নি। আমরা কি করব, এখন আমরা রিকোয়েস্ট সেন্ড করব। এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সে যাই, আমরা একটু ওয়েট করতে হবে। এই যে ইন্ডেক্সিং রিকোয়েস্ট
হয়ে গেছে, আমরা এখন ডিসমিস করে দিই। তো রিকোয়েস্ট সেন্ড হয়ে যাওয়ার পর আমরা এখন টেস্ট লাইভ ইউআরএলে যদি ক্লিক করি, দেখেন কি আসে। একটু ওয়েট করি। এই দেখেন, ইউআরএল ইজ অ্যাভেলেবল অন গুগল। তো আমাদের পেজ সেট আপ অলরেডি শেষ। তখন আমরা আমাদের পেজ ভিউ করি। তো দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা যদি এখন এখান থেকে নিউ পোস্টে গিয়ে পোস্ট করি, কোনো কিছু পোস্ট করে সেই পোস্টে কিভাবে আপনারা লিঙ্ক অ্যাড করবেন, এটা আমি আমার আগের ভিডিওতেই দেখিয়েছি, সেখানে আপনারা দেখে নেবেন। তো ওই লিঙ্কটাতে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে পোস্ট ক্রিয়েট করে আপনারা সেই পোস্টগুলোকে এইভাবে অপটিমাইজ করে দিতে পারবেন। আর পোস্টগুলো সারা পৃথিবীতে এইভাবে গুগলের মাধ্যমে গুগল ছড়িয়ে দিবে। এর ফলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ বা আপনার ওয়েবসাইটের গ্রোথ বাড়াতে পারবেন, ভিউয়ার বা অডিয়েন্স জেনারেট করতে পারবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।